আমলে নাগরিকত্ব বিক্রি। জানিয়ে রাখবো আপনাদের যে চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে। জালে আফগান যুবক, আর এই আফগান যুবককে ইন্দো নেপাল সীমান্ত থেকেই গ্রেফতার করা হয়েছে। তৃণমূল আমলে বিদেশিকে জন্ম সার্টিফিকেট ইস্যু, অর্থাৎ তৃণমূল আমলে নাগরিকত্ব বিক্রি, এই প্রশ্ন উঠছে। কিন্তু যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, কি সেই তথ্য, কি জানা যাচ্ছে, কিভাবে জালে, জানার চেষ্টা করব। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, এই যে কয়েক বছর ধরে ভারতে আফগান যুবক ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত তার কাছে, পেল কোথা থেকে, কে তৈরি করে দিল? তো সেই প্রশ্নের তদন্ত কিন্তু ইতিমধ্যে শুরু করেছে গোয়েন্দা দপ্তর একদিকে, তেমনি কিন্তু খড়িবাড়ি থানার পুলিশ। মূলত এই আফগান নাগরিককে গ্রেপ্তারের পর তার থেকে উদ্ধার যে বিভিন্ন ভারতীয় নথিপত্র, তা কার্যত চিন্তিত করছে গোয়েন্দা আধিকারিকদের। এই আফগান নাগরিকের ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ একাধিক নথিপত্র, সঙ্গে ভারতীয় পাসপোর্ট, কিভাবে এই আফগান নাগরিকের কাছে এই সমস্ত নথিপত্র এলো? কারণ আফগান নাগরিকের যদি জন্ম দেখা যায় 1999 সালে জন্ম, সেক্ষেত্রে তার যে জন্ম সার্টিফিকেট কলকাতা কর্পোরেশন থেকে তৈরি, তার ইস্যু হয়েছিল 2021 সালের 1 ডিসেম্বর। সেক্ষেত্রে 1999 সালে জন্ম একজন আফগান নাগরিক, তিনি কিভাবে 2021 সালে জন্ম সার্টিফিকেট পেলেন, তা নিয়ে কিন্তু কার্যত প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, 2018 সালে তার আধার কার্ড ইস্যু হয়েছে, তার ভোটার কার্ড ইস্যু হয়েছে, এমনকি সম্প্রতি SIR থেকেও এই তার নাম বাদ গিয়েছে, যা কিন্তু কার্যত ধন্দে ফেলছে গোয়েন্দা এবং পুলিশকে। মূলত 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন করবে খড়িবাড়ি থানার পুলিশ। ইতিমধ্যে তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। তুমি জানো যে সীমান্ত এলাকা চিকেন নেকের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই ইন্দো নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি বর্ডার। আর এই রুট দিয়ে কিন্তু এর আগেও পাকিস্তানি থেকে শুরু করে বাংলাদেশি এবং প্রচুর নাগরিক, এমনকি চীনা নাগরিকটাও গ্রেপ্তার হয়েছে। আর এই আফগানি নাগরিকটি যখন এই ইমিগ্রেশন দপ্তরে আসে এবং তার ইমিগ্রেশন দপ্তর থেকে FRO দপ্তর থেকে লুকআউট নোটিশ, তা কিন্তু কার্যত পাকড়াও করতে সুবিধা করে দেয়। বিশ্বজিৎ, যার বিরুদ্ধে লুকআউট নোটিশ, সে পানি ট্যাঙ্কি রানীগঞ্জ অভিবাসন দপ্তরে পৌঁছে গেল কিভাবে? দেখো, প্রশ্নটা এখান থেকেই আসছে যে একজন হাওড়ার বাসিন্দা নিজেকে পরিচয় দিচ্ছেন, হাওড়ার বিভিন্ন নথিপত্র তার কাছে, যদিও তিনি আদতে আফগান নাগরিক, কিভাবে তার নথিপত্র এলো, যা কিন্তু প্রশ্ন উঠছে। যদি তিনি এই ইন্দো নেপাল সীমান্ত রুট কেন ব্যবহার করছিলেন? আদেও থাইল্যান্ডে যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দর পাশে, সেক্ষেত্রে কলকাতা বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যেতে কোনো অসুবিধা নাই। অর্থাৎ বৈধভাবে পালিয়ে যাওয়ার ছক ছিল। তবে একেবারে পালিয়ে যাওয়ার ছক ছিল না, অন্য কোনো পদ্ধতি আশ্রয় ছিল, তাও কিন্তু তদন্ত সাপেক্ষ ইতিমধ্যে। যদিও তার সঙ্গে তার এক ভারতীয় বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। এই ভারতীয় বন্ধু মূলত তার বাংলাদেশেও যোগাযোগ রয়েছে, যা পুলিশ সূত্রে আমরা খোঁজ পাচ্ছি, যা ইতিমধ্যে তদন্ত সাপেক্ষ বিষয়। পুলিশ মনে করছে যে এই দুইজনকে মূলত মুখোমুখি জিজ্ঞাসাবাদ করলে আরো বেশ কিছু তথ্য পাওয়া যেতে পারে। তুমি যে ভারতীয় বন্ধুর কথা বলছো, শঙ্কর বণিক, এই শঙ্কর বণিকের যোগাযোগ বা সে কিভাবে জড়িত, কত দিনের, কত বছরের, কত মাসের বন্ধুত্ব আফগান নাগরিকের সঙ্গে? প্রায় 4-5 বছরের তো বন্ধুত্ব রয়েছে এই শঙ্করের সঙ্গে আব্দুল্লাহ খানের। কেননা দুজনের মধ্যে সুদের ব্যবসা, দেখো, দুজনের মধ্যে সুদের ব্যবসা করতো এবং তাদের সঙ্গে শুধু তাই নয়, তাদের সঙ্গে কিন্তু এই আব্দুল্লাহ খানের ফোনের মধ্যে যেমন ভারতীয় সিম কার্ড উদ্ধার হয়েছে, তেমনি নেপালের সিম কার্ড অবধি রয়েছে। তাই নয়, পাকিস্তানের বেশ কিছু নাগরিকদের নাম্বার তার ফোনের মধ্যে রয়েছে, যা কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের। কারণ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার এবং চিকেন নেকের গুরুত্বপূর্ণ অংশ থেকে এই গ্রেপ্তার, যা কিন্তু অবশ্যই তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করবে। যদিও খড়িবাড়ি থানার পুলিশ মনে করছে যে অভিবাসন দপ্তরে ক্লিয়ারিং সার্টিফিকেট নিতে গিয়ে যেভাবে তাকে পাকড়াও করা হয়েছে, তার অন্য কোনো মদত ছিল না। কারণ সীমান্ত এলাকায় বসে এর আগেও দেখা গিয়েছিল নাশকতার মূল্য বেশ কিছু ঘটনা ঘটেছে। আর সম্প্রতি কিছুদিন আগে আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি চিকেন নেকের গুরুত্ব নিয়ে কিন্তু এই শিলিগুড়িতে এই বৈঠক করেছিলেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার কিছুদিনের মাথায় এভাবে আফগানিস্তান নাগরিকের গ্রেপ্তার এবং যার কাছ থেকে এই সমস্ত ধরনের নথিপত্র উদ্ধার, যা কার্যত ভাবাচ্ছে তদন্তকারীদের। ওকে, डॉक्यूमेंट में हमें तफावत मिल रहा था, तो इसलिए हमने इसको डिटेन किया हुआ है। वो डाउटफुल है, इसलिए तो उसको पे किया हुआ है, डिटेन किया हुआ है, और उसके अगेंस्ट जो भी केस किया है
अब हम इन्वेस्टिगेशन करेंगे, उसके बाद पता चलेगा। FRR उसने लुकआउट था, उसी बेसिस पे उसको हमने यूज किया हुआ है। अभी नेक्स्ट इन्वेस्टिगेशन में क्या क्या आता है वो देखते हैं।